মর্নিং বন্ধুরা, ফিরে এলাম নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। ব্লগের শুরুতেই আপনাদের সঙ্গে সকালে নাস্তা শেয়ার করছি। সকালে নাস্তা বানানোর জন্য এখানে আমি ময়দা, চিনি আর কলা দিয়ে মাখাচ্ছি। কলা পিঠা বানানোর জন্য একটা কলা ছিল, নষ্ট হয়ে যাচ্ছিল, তাই সেই কলাটা দিয়েই হচ্ছে কলা পিঠা বানাচ্ছি। কলা দিয়ে হচ্ছে কলা পিঠা বানিয়ে দিচ্ছি, কলা দিয়ে বানাচ্ছি, তাই এর নাম দিয়েছি কলা পিঠা। তো ও নাস্তা বানিয়ে দিয়ে আমি সোজা চলে এসেছি ঘর গোছাতে। ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, এখনও কিন্তু ঘর গোছানো হয়নি। আগে ওর নাস্তা বানিয়েছি, তারপর হচ্ছে সব কাজ। ও নাস্তা বানিয়ে দিয়ে ওকে খেতে দিয়ে তারপরে আমি হচ্ছে ঘর গোছাচ্ছি। ঘরটা গুছিয়ে রেখে তারপর আবার যেতে হবে ওকে স্কুলে রাখতে। এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। জানি না কীভাবে যাব, বৃষ্টি একটু কমলে যাব ভাবছি। অন্বেষার বাবা তা আবার ছাতা নিয়ে গেছে, একটা ছাতা আছে, একটা ছাতায় দুজনের হবে না। বেশ ভালোই বৃষ্টি পড়ছে, তো এখানে আমি ঘর দুয়ার ভালো করে ঝাড়ু দিয়ে ঝেড়ে মুছিয়ে গুছিয়ে গাছিয়ে রেখে তারপর হচ্ছে যাবো অন্বেষা স্কুলে। আমার না ধুলো বালু একদম ভালো লাগে না, দিনে যে কতবার ঝাড়ু দেওয়া হয়ে যায় সে আমি নিজেও বলতে পারবো না, গুনে বলতে পারবো না যে কতবার ঝাড়ু দিই। এর জন্য আমার ঝাঁটাও তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ঝাঁটা টেকে না, হ্যাঁ খুব তাড়াতাড়ি ঝাঁটা নষ্ট হয়ে যায়। এদিকে বৃষ্টির জল ঘরের সামনে বেঁধে আছে, তার জন্য ঝাঁটাটা ভাবছি আমি বৃষ্টির জলেই ধুয়ে নেবো, কষ্ট করে আর ঘরে যাব না, তো তাই। আর এদিকে তো অন্বেষা ছাতা মুড়ি দিয়ে একাই হাঁটছে। আমি আর ছাতা মুড়ি দিচ্ছি না, কারণ একটা ছাতা দুজনের হবে না, আর বৃষ্টিও কম পড়ছে, তাই আমি ওন্না মুড়ি দিয়ে যাচ্ছি, মানে ওন্না মাথায় দিয়ে তারপর হচ্ছে যাচ্ছি। আর ফেরার পথেও বৃষ্টি হচ্ছিল, বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল। হ্যালো বন্ধুরা, বৃষ্টি ভিজা দিনে চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো অনেককে এইমাত্র স্কুলে রেখে এলাম, অনেক কষ্টে স্কুলে রেখে এসেছি। স্কুলে রেখে এসে এবার আমি ভাত বসাবো। এখানে ভাতের চাউল ধুয়ে রেখেছি প্রেশার কুকারে, ভাতটা বসে এবার হচ্ছে আমি সবজি কাটবো। এখানে রয়েছে ফুলকপি, অনেকগুলো ফুলকপি রয়েছে, আর রয়েছে একটা কচু, হ্যাঁ পানি কচু। তো এই কচুটাকে দিয়ে কী করা যায় সেটাই ভাবছি। তো এবার যাবো আমি এই সবজিগুলো নিয়ে কাটতে, ঘরের ভিতরে বসেই কাটবো, আজ আর বাইরে যাওয়া যাচ্ছে না, মশা আর সবখানটাই অন্ধকার। নিয়েছি বন্ধুরা, এখানে বসেই কাটবো, এখানে বসে কাটবো, আর ওখানে যে টিভি চলছে টিভি দেখবো, আর বসে বসে কাটবো। আর এই কচুগুলো মানে কচু ডগাগুলো কেটে টুকরো করে নিয়েছি, তাহলে কাটতে ভালো হবে। আমি ভাবছি এই ডগাগুলো রান্না করে খাবো, কেমন হবে রান্না করে খাবো। মাছ তো নেই, ইলিশ মাছ হলে ভালো লাগতো, তবে ইলিশ মাছ নেই, এমনি নিরামিষ রান্না করে খাবো। আর এখানে এই কচুটা কিন্তু বেশ ভালো হয়েছে। হ্যাঁ, আমার আর সুখ হলো না বন্ধুরা, ভেবেছিলাম পাকা চালিয়ে টিভি দেখবো আর সবজিগুলো কাটবো, তার হলো না। কারেন্ট নেই, কারেন্ট চলে গেল। এই কারেন্ট কখন আসবে কে জানে। তো যাই হোক, কারেন্ট থাকুক মানে না থাকুক, আমার কাজ তো করতে হবে না। এই দেখুন কচুটা এরকম হয়েছে, সাদা ফকফকে, আশা করি গলা চুলকাবে না। যদি গলা চুলকায় তাহলে আর খাওয়া যাবে না। আর এখানে ফুলকপিগুলো বেশ টাটকা আছে, টাটকা টাটকা। হ্যাঁ, অনেশের বাবা বেশ ভালো সবজি আনে, সব সময়ের জন্য দামি সবজি কেনে। হ্যাঁ, এই ফুলকপি কি এখন ভালো লাগবে, কিন্তু দাম কিন্তু দ্বিগুণ। ভালো লাগুক মানে না লাগুক, ও মানে সব সময়ের জন্যই মানে রাজকীয় সবজি নিয়ে আসে খাওয়ার জন্য। তো দেখি এটা আলু দিয়ে ফুলকপি দিয়ে আর হচ্ছে চাদা মাছ দিয়ে রান্না করবো। তো চলুন কেটে নিই আর রান্নাটাও সেরে নিই। কচুটা কেটে কিন্তু বন্ধুরা অনেকটা ভুগতে হচ্ছে, হাত চুলকাচ্ছে, যেখানে যেখানে লেগেছে সেখানেই চুলকাচ্ছে। তো আমার কাটা হয়ে গেছে, এখানে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, একটু সিদ্ধ করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এটা হচ্ছে ভাজি করার জন্য, হ্যাঁ কচু ভাজি করব। আর এটা হচ্ছে মাছ, এগুলো মাছ। আর এখানে আলু ফুলকপি সিদ্ধ বসিয়েছি, হালকা সিদ্ধ করে নিলে ভালো হয়। ভাজির পরে এরকম হয়েছে দেখতে বন্ধুরা, দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। খেয়ে দেখবেন, পানি কচু ভাজি, পানি কচুর তরকারি সব কিছুই কিন্তু ভালো লাগে। পানি কচুর ভর্তা, আর এটা হচ্ছে ফুলকপির তরকারি। আর এখানে এই যে আমার আরেকটা কাজ বাকি আছে, দেখি বাবু, এখানে সবজির চোষা, এগুলো ফেলতে হবে, এখনও ফেলা হয়নি। আর এটা হচ্ছে কিউট বাবু, হ্যাঁ বুদ্ধি আছে ওর ওর অনেক বুদ্ধি, তাই না? বুদ্ধির ভান্ডার না, এই যে বুদ্ধির ভান্ডার। তো বন্ধুরা, আজকে ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন ব্লগ নিয়ে।